আজ 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসের এই বিশেষ দিনে দেশের সমস্ত চাকরি প্রার্থীদের জন্য নিয়ে এসেছি একটি গুরুত্বপূর্ণ খবর। তুমি যদি দেশের জন্য কাজ করতে চাও, দেশের নিরাপত্তায় নিজের ভূমিকা রাখতে চাও এবং একই সঙ্গে নিজের একটা সম্মানজনক সরকারি চাকরির স্বপ্ন পূরণ করতে চাও, তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা 8টি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীতে হিউজ পরিমাণে কনস্টেবল নিয়োগ করা হবে। শূন্যপদ থাকছে প্রায় 1 লক্ষ। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছ, 1 লক্ষ শূন্যপদে কনস্টেবল নিয়োগ করা হবে কেন্দ্রীয় নিরাপত্তার 8টি বাহিনীতে। এই 8টি বাহিনী বা এই 8টি ফোর্স কী কী জানো? এই 8টি ফোর্স হচ্ছে বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবিপি, এসএসবি, আসাম রাইফেল, এনএসজি এবং এসএসএফ। এই 8টি কেন্দ্রীয় বাহিনীতে তোমাদের নিয়োগ করা হবে কনস্টেবল পদে। এই যে তথ্যটা আমি তোমাদের দিচ্ছি, এটা আমার মন গড়া কোনো কথা নয়। আজ 15ই আগস্ট, এই 15ই আগস্টে প্রকাশিত হওয়া কর্মসংস্থান পত্রিকায় এই বিপুল সংখ্যক নিয়োগের খবরটা প্রকাশিত হয়েছে। তো সেই জন্যই আজ আমি আর কোনো পিপিটি তৈরি করিনি, পুরো কর্মসংস্থান পত্রিকাটাই সরাসরি তোমাদের সামনে তুলে এনেছি। এই যে 8টি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীতে লক্ষাধিক কনস্টেবল নিয়োগ করা হবে, তো এখানে কারা কারা আবেদন করতে পারবে, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কত হতে হবে, শারীরিক মাপজোপ থেকে শুরু করে আবেদন কবে থেকে শুরু হবে, পরীক্ষা কবে নেওয়া হবে, সমস্ত বিষয়টাই পুঙ্খানুপুঙ্খভাবে জানানো হয়েছে আজকের এই কর্মসংস্থান পত্রিকায়। তো সেই পত্রিকা থেকেই আজ আমি পুরো বিষয়টা আলোচনা করব আজকের এই ভিডিওতে। ভিডিওর মেন পার্টে যাওয়ার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, সমস্ত চাকরি, স্কলারশিপ এবং সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট পাওয়ার জন্য এসএন সাবা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর তুমি যদি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো, থ্যাংক ইউ সো মাচ। তো তোমরা দেখতেই পাচ্ছ, এই হচ্ছে সেই কর্মসংস্থান পত্রিকা। এখানে ডেটটাও দিয়ে আছে, দেখে নাও, 15 আগস্ট 2026, অর্থাৎ আজ 15ই আগস্ট, আজকেই এই পত্রিকাটা প্রকাশিত হয়েছে। এখানে বড় বড় করে দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ 8 কেন্দ্রীয় বাহিনীতে 1 লক্ষ কনস্টেবল এবং রাইফেলম্যান। এবার আমরা ডিটেলসটা একটু দেখে নিই। কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন বর্ডার সিকিউরিটি ফোর্স, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, সশস্ত্র সীমাবল ও সেক্রেটারিয়েট সিকিউরিটি ফোর্স এসএসএফে কনস্টেবল জেনারেল ডিউটি পদে আর আসাম রাইফেলসে রাইফেলম্যান জেনারেল ডিউটি পদে এবার সবথেকে বেশি সংখ্যক শূন্যপদ পূরণ করা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, 2027 সালের এই পরীক্ষা থেকে প্রায় 1 লক্ষ শূন্যপদ পূরণ করা হবে। এই পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোবে সেপ্টেম্বর মাস নাগাদ। তো বুঝতে পারছো, এটা হচ্ছে আগস্ট মাস, এর পরের মাসেই তোমরা কিন্তু এর ফুল নোটিফিকেশন তোমরা দেখতে পাবে। দরখাস্ত নেওয়া হবে অক্টোবর মাস পর্যন্ত। প্রার্থী বাছাইয়ের পরীক্ষা হবে আগামী বছর জানুয়ারি থেকে মার্চের মধ্যে। এই পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা, বয়স, প্রার্থী বাছাই পদ্ধতি, এই সমস্ত কিছু পরপর নিচে দেওয়া আছে। অন্তত মাধ্যমিক পাস ছেলেমেয়েরা এই পদের জন্য আবেদন করতে পারবে। তো বুঝতে পারছো, তুমি যদি শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকো, তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারছো। বয়স হতে হবে 1/1/2027 হিসাবে 18 থেকে 23 বছরের মধ্যে। ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা 3 বছর, তপশিলীরা 5 বছর আর প্রাক্তন সমরকর্মী ও বিভাগীয় কর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন। শরীরের মাপজোপ হতে হবে ছেলেদের বেলায় লম্বাই অন্তত 170 সেন্টিমিটার, তপশিলি উপজাতি হলে 162.5 সেন্টিমিটার, আসাম, ত্রিপুরা, মিজোরাম ও পার্বত্য এলাকার প্রার্থী হলে 165 সেন্টিমিটার, আর ত্রিপুরা ও সিকিমের নকশাল অধ্যুষিত প্রার্থীদের বেলায় 160 সেন্টিমিটার। বুকের ছাতি না ফুলিয়ে 80 সেন্টিমিটার আর ফুলিয়ে 85 সেন্টিমিটার। পার্বত্য এলাকায় হলে যথাক্রমে 78 ও 83, অর্থাৎ না ফুলিয়ে 78 এবং ফুলিয়ে 83। মহিলাদের বেলায় লম্বাই হতে হবে অন্তত 157 সেন্টিমিটার, তপশিলি উপজাতি হলে অর্থাৎ এসটি মহিলা হলে 150 সেন্টিমিটার, আসাম, ত্রিপুরা, মিজোরাম ও পার্বত্য এলাকার প্রার্থী হলে 155 সেন্টিমিটার। দৃষ্টিশক্তি দরকার দূরের বেলায়, এরপর 5 পাতায়। তো চলো আমরা 5 নম্বর পাতায় চলে যাই। তো আমরা চলে এলাম 5 নম্বর পাতায়। তোমরা দেখতেই পাচ্ছ, দৃষ্টিশক্তি দূরের বেলায় এক চোখে 6/6 ও অন্য চোখে 6/9, কাছের বেলায় ভালো চোখে N6 ও খারাপ চোখে N9। এই 6/6, 6/9 এগুলো কি জিনিস, এগুলো যদি তোমরা না জেনে থাকো, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। আমি যদি কমেন্ট পাই, আমি অবশ্যই এই ব্যাপারে একটা ভিডিও নিয়ে আসবো।
ওজন হতে হবে উচ্চতা ও বয়সের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ভাঙা হাঁটু, পায়ের চ্যাটালো পাতা, ধনুকের মতো পা, টেরা দৃষ্টি, শুধুমাত্র বাঁ চোখ বোজানোর অক্ষমতা, আঙুলগুলি নাড়াচাড়া করার অক্ষমতা, শিরাস্ফীতি, অন্য কোনো শারীরিক ত্রুটি, চোখের চশমা বা কন্ট্যাক্ট লেন্স কিংবা বর্ণান্ধতা থাকলে আবেদনের যোগ্য নন। মূল মাইনে 21,700 থেকে 69,100 টাকা পর্যন্ত। প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন। কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স CAPF, SSF, রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল এক্সামিনেশন 2027 এই পরীক্ষার মাধ্যমে। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে কম্পিউটার বেসড পরীক্ষা হবে আগামী বছর জানুয়ারি থেকে মার্চের মধ্যে। এই পরীক্ষায় 160 নম্বরের 80টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে। কোন কোন বিষয়ের মধ্যে প্রশ্ন হবে সেগুলো এখানে দেওয়া আছে। হ্যাঁ, আরও একটা জিনিস যেটা হচ্ছে 160 নম্বরের পরীক্ষা হবে, 80টা প্রশ্ন থাকবে, অর্থাৎ প্রতিটা প্রশ্নের মান থাকছে 2 নম্বর করে। এবার দেখো কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসবে। পার্ট এতে থাকবে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, 20টা প্রশ্ন আসবে, মোট নম্বর হবে 40 নম্বর। পার্ট বিতে থাকছে জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস, এখান থেকেও 20টা প্রশ্ন আসবে, নম্বর থাকবে 40 নম্বর। পার্ট সিতে থাকবে এলিমেন্টারি ম্যাথামেটিক্স, এখান থেকেও 20টা প্রশ্ন আসবে, নম্বর থাকবে 40 নম্বর। পার্ট ডিতে থাকছে ইংলিশ অথবা হিন্দি, এখান থেকেও 20টা প্রশ্ন আসবে, 40 নম্বর। অর্থাৎ একটি প্রশ্নের মান থাকছে কিন্তু 2 নম্বর করে। সময় থাকবে 60 মিনিট। নেগেটিভ মার্কিং আছে, প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 0.25 নম্বর কাটা হবে। এই পরীক্ষায় প্রশ্ন হবে বাংলা ভাষা সহ সারা রাজ্যের 13টি আঞ্চলিক ভাষায়। প্রশ্ন হবে মাধ্যমিক মানের। কম্পিউটার বেসড পরীক্ষায় সফল হলে শারীরিক মাপজোপের পরীক্ষা PST ও শারীরিক সক্ষমতার পরীক্ষায় PET, অর্থাৎ PST এবং PETর জন্য ডাকা হবে। কম্পিউটার বেসড টেস্টে পাওয়া নম্বর দেখে মোট শূন্যপদের 8 গুণ প্রার্থীকে শারীরিক সক্ষমতার পরীক্ষার জন্য ডাকা হবে। রাজ্য ভিত্তিক, ক্যাটাগরি ভিত্তিক, রিজিয়ন ভিত্তিক ছেলে মেয়েদের আলাদা আলাদা তালিকা তৈরি করা হবে। শারীরিক মাপজোপের পরীক্ষায় প্রথমে থাকবে ছেলেদের বেলায় 24 মিনিটে 5 কিলোমিটার দৌড়, আর মেয়েদের বেলায় 8.5 মিনিটে 1.6 কিলোমিটার দৌড়। তো বুঝতে পারছো, মেয়েদের 8.5 মিনিটে 1600 মিটার রান কমপ্লিট করতে হবে, আর ছেলেদের বেলায় 24 মিনিটে 5 কিলোমিটার রান কমপ্লিট করতে হবে। পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য পাবেন এই ওয়েবসাইটে www.crpf.gov.in। শারীরিক সক্ষমতার পরীক্ষায় সফল হলে মোট শূন্যপদের 2 গুণ প্রার্থীকে ডাক্তারি পরীক্ষা ও সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। চূড়ান্ত তালিকা তৈরির সময় লিখিত পরীক্ষার নম্বর দেখা হবে। শারীরিক মাপজোপ বা শারীরিক সক্ষমতায় পাওয়ার নম্বর দেখা হবে না। প্রতিটি রাজ্যের জন্য আলাদা মেধা তালিকা তৈরি হবে। পরীক্ষা সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য পাবে এই ওয়েবসাইটে www.ssc.nic.in। তো বুঝতে পারছো, এরপরে যে আপডেটগুলো আসবে, এই নিয়োগ সংক্রান্ত যে খবরগুলো আসবে সেগুলো এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের জানানো হবে। তো সেই জন্য বলবো এর পরবর্তীতে যে আপডেটগুলো এই ওয়েবসাইটে প্রকাশিত হবে সেইগুলো নিয়ে আমি পরপর কিন্তু আপডেট দিতেই থাকবো। তো সেই জন্য বলবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে, যাতে পরবর্তী আপডেট তুমি খুব সহজেই পেয়ে যেতে পারো। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।